নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে সাময়িকভাবে ট্রান্সফার ব্যানের আওতায় পড়েছে মোহনবাগান। সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা মোহনবাগান সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে একেবারে মরশুমের শেষ পর্যায়ে এসে যখন নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু হওয়ার প্রক্রিয়া, বিভিন্ন ফুটবলারদের সঙ্গে কথা বলছে, ঠিক সেই সময় একটা আন্তর্জাতিক ট্রান্সফার ব্যান কি মোহনবাগানকে বিপদে ফেলতে পারে। যদি আমরা একটু বিশদে এই ঘটনাটা গভীরে তলিয়ে দেখি তাহলে ঠিক কি হয়েছে। আমরা জানি যে যদি কোনো ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে কোনো দলে সই করাতে হয় তাহলে সলিডিটারি অ্যামাউন্ট বলে একটি টাকা সেই ট্রান্সফার ফির মাধ্যমেই ফিফার মাধ্যমে ফিফা থ্রু এই টাকাটা জমা দিতে হয়, এই টাকাটা দিতে হয় যদি কোনো ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে সই করানো হয়। সেক্ষেত্রে জেসন কামিন্সকে মোহনবাগান যখন সই করিয়েছিল তখন এটা সকলেই জানেন যে জেসন কামিন্সকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই সই করানো হয়েছিল মোহনবাগানে। সেক্ষেত্রে ফিফার মাধ্যমে এই সলিডিটারি অ্যামাউন্ট, যেটা ফিফা ক্লিয়ারেন্স এই টার্মেও বলা হয়ে থাকে, সেটা জমা দেওয়ার কথা ছিল এবং সেই মতো মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তখন কিন্তু ফিফার মারফত একটি ফর্ম ফিল আপ করে এই সলিডিটারি অ্যামাউন্ট জমা দেওয়া হয়। কিন্তু তারপরে কিছু কাগজপত্রের সমস্যা এবং টেকনিক্যাল এরর থাকায় ফিফা সেই অ্যামাউন্টটা রিটার্ন পাঠিয়ে দেয় এবং টেকনিক্যাল এরর হওয়ায় এই টাকাটা শেষ পর্যন্ত জমা হয় না। মোহনবাগান সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু দ্বিতীয় বছর আবার এই একই প্রক্রিয়ায় তারা জমা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই বছরও একই সমস্যা আসে এবং সেখানেও কিন্তু টেকনিক্যাল এরর দেখা যায়। ফলে এই পরপর 2 বছর এই সলিডিটারি অ্যামাউন্টটা না পৌঁছানোই কিন্তু মোহনবাগানকে এই আন্তর্জাতিক ব্যানের আওতায়, সাময়িক আন্তর্জাতিক ব্যানের আওতায় পড়তে হচ্ছে। যদিও মোহনবাগান সূত্র মারফত যেটা জানানো হয়েছে যে তারা ইতিমধ্যেই সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করেছে এবং কোথায় এই টেকনিক্যাল এরর হচ্ছে, কাগজপত্রের সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে সেটাও তারা জানার চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব তারা এই সমস্যাটা মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু যেটা জানানো হয়েছে যে সর্বাধিক 6 থেকে 7 দিন সময় লাগতে পারে যে এই সমস্যাটা সমাধান করতে এবং এই সলিডিটারি অ্যামাউন্ট জমা পড়ে গেলে কিন্তু আবার এই ট্রান্সফার ব্যান উঠে যাবে। অর্থাৎ এটা একেবারেই কোনো গুরুতর সমস্যা নয়, এটা একেবারে সাময়িক একটা ট্রান্সফার ব্যান। শুধু তাই নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে এই ট্রান্সফার ব্যানের জন্য কোনো প্লেয়ারের পক্ষ থেকে বা কারুর পক্ষ থেকে কোনো রকম কিন্তু অভিযোগ করা হয়নি। এটা ফেডারেশন মারফত ফিফা এই ট্রান্সফার ব্যানের নোটিশটি পাঠিয়েছে এবং সেখান থেকে যেটা জানানো হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করছে, কারণ তারা চাইছে যত দ্রুত সম্ভব এই ট্রান্সফার ব্যানটিকে তুলে ফেলতে, কারণ সামনেই ট্রান্সফার উইন্ডো এবং সেখানে নতুন প্লেয়ার সাইন করাতে হবে মোহনবাগানকে অবশ্যই, কারণ তারা পরবর্তী মরশুমের জন্য নতুন প্লেয়ার সাইন করানোর পথে হাঁটছে। এখন দেখার কত দ্রুত তারা এই ট্রান্সফার ব্যানটা মিটিয়ে ফেলতে পারে। সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।